আজকে করে দেখাচ্ছি চুলার তৈরি বিস্কিট আর নোনতা বিস্কিট আর কালো জিরে দিয়ে তৈরি খুবই কম উপকরণে বাসায় আপনি সব সহজেই বেশ অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, আপনি চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর এখানে 1/4 কাপ পাউডার সুগার নিয়ে নিয়েছি, 1 চিমটি কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। 1 চিমটি পরিমাণ লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, বেকিং সোডা দিয়েও কাজটা করা যাবে। মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটু একটু করে তেল দিয়ে পুরো ডোটা মেখে নেব। কোনোভাবেই পানির ব্যবহার করা যাবে না, তবে বিস্কিটটা একদমই হবে না। তো একটু একটু করে আমার যতটুকু দরকার হচ্ছে আমি তেলটা অ্যাড করে নিচ্ছি। পর্যায়ক্রমে কাজটা করে নেবেন যাতে বেশি কম না হয়ে যায়। আর আপনি চাইলে বাসায় এভাবে বেশ অনেকগুলো বিস্কিট তৈরি করে নিতে পারেন খুবই কম উপকরণে। তো মিশ্রণটা দেখে বোঝা যাচ্ছে এখানে আরও একটু তেল লাগবে। এটা খুব ভালো করে মেখে নিব, একদম যেমন এমন একটা ডো হয়ে যাবে। এ পর্যায়ে আমি বিস্কিটটা করে নেব। যে পাত্রে আমি বিস্কিটটা বেক করব সেখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে বিস্কিটটা খুব সহজে পাত্র থেকে উঠে যায়। সবগুলো বিস্কিট যেন একই সাইজের হয়, এই জন্য আমি একটি টেবিল চামচ দিয়ে এটা করে নিচ্ছি, যাতে সবগুলো সমপরিমাণ হয় দেখতে। তো এখন এক এক করে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি। আর এভাবে আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। একটু পাতলা করে করলে এটা বেক করতে সময় কম লাগে, খুব দ্রুত হয়ে যায়। তো আমি এখন সবগুলো করে নিচ্ছি। আপনারাও চাইলে বাসায় বিস্কিট তৈরি করে খেতে পারেন। আর কালো জিরা দিলে বিস্কিটটা অনেক বেশি খেতে ভালো লাগে। আমার অনেক বেশি পছন্দ কালো জিরা নোনতা যে একটা বিস্কিট হয় সেটা। আজকে সেটাই করে নিচ্ছি। চায়ের সাথে এটা অনেক বেশি ভালো লাগে। এভাবে করে সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিচ্ছি। এর উপরে আমি এখন একটা ডিমের কুসুম ব্রাশ করে দিব, যাতে বিস্কিটটা খুব সুন্দর একটা কালার আসে। দেখুন কত সুন্দর করে আমি এটা করে নিয়েছি। ডিমের কুসুমটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা রং ধারণ করবে। আগে থেকেই একটি পাত্র আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি তার উপরে স্ট্যান্ডটা বসিয়ে এটা দিয়ে দিয়েছি। 20 মিনিটের মতো এটা করে নেব। 20 মিনিট, আবার আপনার চুলার জাল অনুযায়ী অনেকে 30 মিনিটও রাখতে পারে। দেখুন আমার বিস্কিটগুলো হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।